স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 12 সেমিস্টার 3 শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজকে দ্বিতীয় দিনে আমরা পড়লাম এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2026-27। আজকে আমরা দ্বিতীয় নম্বর সেটটি করব বন্ধুরা। এর আগের সেটে আমরা পেজ নাম্বার 9 নম্বর করেছি। আজকে দেখতেই পাচ্ছ তোমরা 21 নম্বর পেজ আছে, বেঙ্গলি গ্রুপে 21 নম্বর পেজটা আমরা উত্তর সমাধান করব বন্ধুরা। তাই ভিডিওটি যদি খুব দ্রুত শেষ করব যাতে ভিডিওটা খুব লং না হয়ে যায়। প্রথম প্রশ্ন দেখে নাও বন্ধুরা, 21 নম্বর পাতা, পেজ নাম্বার 21 দেখে নাও বন্ধুরা। প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট হিসেবে রেখে নিতে পারো। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিম বাস কোথায়? বরিশাল, খুলনা, যশোর, ঢাকা। উত্তর হবে যশোর। কথায় বলে ব্রহ্মবাক্য, ব্রহ্মবাক্য সমান অর্থ কী? উত্তর হবে অপশানে বেদবাক্য। মেজবাবুর মেয়ের বিয়ে কবে? বিয়ের বারটা হচ্ছে প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে সোমবার। জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র কটি? প্রত্যেকেই জানা হচ্ছে সেটা হচ্ছে 3টি পুত্র। আদরণীর ভাড়া মাহুতের খোরাকি বাদ দিয়ে কত টাকা ছিল? 3 টাকা। বাঙ্গালা ভাষা প্রবন্ধটির লেখকের প্রত্যেকেই জানো, অপশন বি স্বামী বিবেকানন্দ। বাঙ্গালা ভাষা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? প্রত্যেকেই জানো, অপশন সি ভাববার কথা। 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর প্যাঁচোয়া বিশেষণটি কি? রাজা আসে, মানে রাজা ছিলেন। অপশন ডি হবে সঠিক উত্তর। ভস্মের চরিত কার ধর্ম? সব কিছু পুড়ে ভস্মীভূত করা কার ধর্ম? সেটা হচ্ছে অপশন সি আগুনের। কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন? অপশন ডি প্রতিষ্ঠান আনুগত্য। চলে এলাম 11 নম্বর প্রশ্ন বন্ধুরা। ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গঘ কে ছিলেন? প্রত্যেকে যেন, অপশন সি চিত্রশিল্পী। দিগ্বিজয় রূপকথা নবনীতা দেবসেনের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া আছে সেটা হচ্ছে শ্রেষ্ঠ কবিতা। আর মনে রাখবে বন্ধুরা, নবনীতা দেবসেন কিন্তু অমর্ত্য সেনের প্রথমকারের স্ত্রী। অমর্ত্য সেনের, শ্রদ্ধেয় অমর্ত্য সেনের। আচ্ছা, চলে যাবে 13 নম্বর প্রশ্ন। কবি মন্ত্রপুত অসির যে নামকরণ করেছে তা হলো কি? অপশন ডি ভালোবাসা। মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক। পুষ্পক কি? পুষ্পক একটি রথ। পোটরাজ রোদে বেরোয় না কতদিন? অপশনে 3 দিন হয়ে গেল। 16 নম্বর প্রশ্ন। পোটরাজের বইয়ের নাম কি ছিল? গঞ্জলা। এখন আমাদের লাগবে কি? অপশন সি একে অপরকে। 18 নম্বর প্রশ্ন। মানুষের স্মৃতি রোমন্থনে বিশেষ ভূমিকা গ্রহণ করে মস্তিষ্কের কোন গোলার্ধ? অপশন সি বাম গোলার্ধ। কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে কি বলে? কোড। অপশন এ হবে সঠিক উত্তর। র ধ্বনিটি উত্তর হচ্ছে কম্পিত ধ্বনি। র র র, দেখো উচ্চারণ করলে আমাদের বাকযন্ত্র কম্পিত হচ্ছে। সুরতরঙ্গ এক প্রকার কি? অবিভাজ্য ধ্বনি। 22 নম্বর প্রশ্ন। 3টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি বাংলার গুচ্ছধ্বনির সংখ্যা কটি? 8টি। 23 নম্বর প্রশ্ন। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় কি? সমার্থকতা। উপবাস শব্দটির অর্থ হচ্ছে নিকটে বাস করা। উপপূর্বক বস ধাতুর সঙ্গে উপটা হচ্ছে উপসর্গ, উপমান হচ্ছে নিকটে। তাহলে কার নিকটে? নিকটে বাস করা। আবার বর্তমান অর্থ হচ্ছে কি? উপবাস মানে আমরা কি? অনাহার। তাহলে শব্দটার পরিবর্তন কোন ধারায় পরিবর্তন হচ্ছে? অর্থের রূপান্তর, পুরোপুরি অর্থটা রূপান্তর হয়ে গেছে। মুনিশ শব্দটির অর্থ কি? শব্দটির উৎস হচ্ছে মনুষ্য। মুনিশ শব্দটির উৎস কি? মনুষ্য। অপশন সি সঠিক উত্তর। স্যার থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধান ডিকশনারি শব্দটি পাওয়া যায় কত সালে? 1538 সালে। ভিভিআই। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন? অপশান এ বিষ্ণুচরণ চক্রবর্তী। 28 নম্বর প্রশ্ন। ভিভিআই ভালো করে দেখে যাও বন্ধুরা। বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয়? অপশান বি 1917 সালে। 29 ইংলিশ চ্যানেল জয়ী প্রথম এশিয়া মহিলা হচ্ছে? অপশান এ আরতি সাহা। চলে যাচ্ছে 30 নম্বর প্রশ্ন। কুস্তি চর্চার জগতে লৌহ মানব রূপে যার নাম খ্যাত সেটা হচ্ছে নীলমণি দাস। শূন্যস্থান পূরণ। সন্ধ্যার পর গৃহে ফিরে ড্যাশ বসিয়া সমবেত বন্ধুমণ্ডলের নিকট মুখোপাধ্যায় এর কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। কোথায়? বৈঠকখানায়। 32 নম্বর প্রশ্ন। হিরে মতির সাজ পরানো ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো থাকে? আগের সেটেও কিন্তু ছিল এই প্রশ্নটি, তাহলে এর থেকে বোঝা যাচ্ছে প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথম যে সেটটা 9 নম্বর পাতা, সেখানেও কিন্তু এই প্রশ্নটা আগের দিন ছিল। বাঁদর। অপশন সি হবে সঠিক উত্তর। গার্সিয়া লোরকার ধর্ম? কবিতার ড্যাশ, কবিতার জিত। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। অপশন একে কি আছে? পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তার নাম আদরিণী। 2 এই সময় এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল, বলিল হাতি পাওয়া গেল না। 3 বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানা উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 4 শহর
হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের বস্তি ছিল। এই প্রশ্নটা কিন্তু আগের দিনও ছিল বন্ধুরা, তাহলে এ থেকে বোঝা যাচ্ছে পরপর দুটো সেটেই দিল কিন্তু এই প্রশ্নটা গুরুত্বটা। তাহলে এখানে যদি ক্রমান্বয়ে সাজা, প্রথম হবে কি, এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল, বলিল ভাতই পাওয়া গেল না, এটা প্রথম। তারপরে কিছু শহর হতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের বস্তি ছিল, এটা 2। তারপরে হবে পরের দিন বেলা 7টার সময় হস্তিনী আসলে, তার নাম আদরণী। তারপরে হয়ে যাবে কি, বাড়িতে হাসতি আসিবা মাত্রই পাড়ার তাবৎ বালবালিকা আসিয়া বৈঠকখানা উঠোনে ভিড় করিল। সত্য মিথ্যা, ভিভিআই দারুণ। 35 নম্বর, চলিত ভাষার কি আর শিল্প নৈপুণ্য হয় না? 2, পালি গদায় লস্করি চাল, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, কলকাতার ভাষায় অল্প দিনের সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। এই প্রশ্নটাও আগের সেটে ছিল বন্ধুরা, প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই প্রশ্নটাও ভিভিআই আসার সম্ভাবনা প্রবল, বারবার টেস্ট পেপারে ধরছে কিন্তু। তাহলে এখানে সঠিক উত্তর হবে সত্য মিথ্যা, সত্য সত্য, অপশান বি সঠিক উত্তর। আচ্ছা, দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোড়ে, 34 নম্বর প্রশ্ন, অপশান এতে। তারপরে বিয়ে থেকে যে দূরপথ গজগজ করে আপন মনে। 3, তোমার সুমুখে কলা দিই নারকেল দিই। 4, ছাগল দিতে না পারলে মৎস্য দিই। তাহলে প্রথমেরটা অবশ্যই সত্য, দূরপথ গজগজ করে আপন মনে, এটাও সত্য। তোমার সম্মুখে কলা দিই নারকেল দিই, এটা মিথ্যা। মিথ্যা, ছাগল দিতে না পারলে মৎস্য দিই, এটাও মিথ্যা। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। ক স্তম্ভে দিয়ে আছে গাং থেকে গঙ্গা, গঙ্গা থেকে এখন যে কোনো নদীকে বোঝায়। আচ্ছা, অপশন বিয়েতে কী দিয়ে আছে? 2, মুন্নি মানুষ থেকে মজুর। 3 দিয়ে সন্দেশ থেকে কী হয়? খবর। এখন মিষ্টান্ন বিশেষ। ঝি মানে মেয়ে, এখন ঝি মানে কাজে লোক, বর্তমানে অর্থ। শব্দের অপকর্ষ, রূপান্তর, শব্দের প্রসার, শব্দের সংকোচ। ভিভিআই স্তম্ভটা ভালো করে দেখে যাও বন্ধুরা, ভিভিআই। অপশন বি সঠিক উত্তর। কি বলেছে? গঙ্গা, গাং, যে কোনো নদী, এটা কি হচ্ছে? শব্দার্থের প্রসার। মুন্নি থেকে মানুষ, মানুষ থেকে এখন বর্তমানে কি হচ্ছে? মজুর, এটি ছিল শব্দের সংকোচ। সন্দেশ মানে খবর, এখন সন্দেশ মানে বর্তমানে আমরা মিষ্টিকে বোঝায়, এটা কি হয়ে যাচ্ছে? শব্দার্থের রূপান্তর। আচ্ছা, তারপরে চলে যাচ্ছে ঝি মানে মেয়ে, তারপরে মানে বর্তমানে কাজের লোক, এটা হচ্ছে কি? শব্দের অপকর্ষ। চলে যাচ্ছে এবার পরের স্তম্ভ বন্ধুরা। 38 নম্বর প্রশ্ন, স্তম্ভ কালাজ্বর প্রতিষেধক, কাব্যতীর্থ, রসায়নাচার্য, কল্যাণী উপনগরী। এধারে গেছে বিধানচন্দ্র রায়, বিজ্ঞানী চুনিলাল বসু, ডক্টর বনবিহারী মুখোপাধ্যায়, ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। আচ্ছা, কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করেছিলেন ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, অপশন ডি। কাব্যতীর্থ লিখেছিলেন হচ্ছে ডক্টর বনবিহারী মুখোপাধ্যায়। রাসায়ন আচার্য বলা হয় বিজ্ঞানী চুনিলাল বসু। এবং কল্যাণী উপনগরী, যে কল্যাণী যেটা কলকাতায় আছে তোমরা জানো, কল্যাণী ছিল ডক্টর বিধানচন্দ্র রায়ের নামকরণ করেছিল কল্যাণী, তো ডক্টর বিধানচন্দ্র রায়। আচ্ছা, 39 নম্বর প্রশ্ন, বিবৃতি কারণ, এর মধ্যে সঠিক সম্পর্ক নির্মাণ করো। 29 নম্বর প্রশ্ন, নিম্নে প্রদত্ত প্রশ্নগুলির মধ্যে দুটি অংশ দেওয়া আছে, প্রথম অংশটি বিবৃতি এ আর দ্বিতীয় অংশটি কারণ অর্থাৎ রিজন, নির্দেশন অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো। 29 নম্বর প্রশ্ন, বিবৃতি এতে কি দেওয়া আছে? আমরা দুজনের হাতগুলোই লাগবে, আমাদের দুজনের হাতগুলোই লাগবে, কারণ ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। অপশান এতে কী দেওয়া আছে? এ আর উভয়ই সঠিক, এবং আর হলো এর সঠিক কারণ। অবশ্যই হ্যাঁ, আমাদের দুজনের হাতগুলি লাগবে, এখন বর্তমান পরিস্থিতিটা ভালো নয়, ব্যাপারটা ভালো করে বুঝবো, তারপর আমরা পরে আহ্লাদ করব, ঠিক আছে? তারপর আমরা চলে যাচ্ছি 40 নম্বর প্রশ্ন, কেস বেসড প্রশ্নটি সঠিক উত্তর নির্বাচনে। 40, জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিভাবে আমার যাওয়া হবে না। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে? আভিজাত্যের গৌরব, ঈর্ষাপরায়ণতা, দাম্ভিকতা, উগ্রতা। এখানে দেখো, এখানে উগ্রতা হবে, আর একটা আমার যেটা মন বলছে এটা আর একটা আভিজাত্যের গৌরব, আমি বলবো আভিজাত্যের গৌরব। উগ্রতার থেকেও এখানে আভিজাত্যের গৌরবটাও, যে আমি এতদিন ধরে আমি তাদের মক্কেল রয়েছি, আর আমার জন্য একটা হাতি বাড়াতে পারলো না, এটা অপমান। হ্যাঁ, এটা আভিজাত্যের গৌরব, উগ্রতাটা হবে, এখানে আভিজাত্যের গৌরবটাও হবে বন্ধুরা। তাহলে আজকে এই পর্যন্ত থাক বন্ধুরা, ভালো থেকে সুস্থ থাকো, ধন্যবাদ।